আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের টুকরো গল্প এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জীবন চরিত বা জীবনের যে সমস্ত খণ্ড খণ্ড গল্পগুলো আছে, ছোট ছোট গল্প, এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। ওই গল্পগুলো থেকে আমাদের জীবনে কি শিক্ষণীয় বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব করার চেষ্টা করব। এই জন্য আজকে আমাদের আলোচক হিসেবে আছেন মুফতি মাকসুদুর রহমান আকবরী হাফিজাউল্লাহ। উনি উনার মূল্যবান আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। এবং পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা, এটা একটি গৌরবের বিষয়। তো আমি ওনাকে ওনার আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য অগণিত ঘটনা ছড়িয়ে রয়েছে। এগুলো থেকে আমি কয়েকটি ঘটনা বলার চেষ্টা করব এবং এই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এগুলো সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী এত ব্যাপক, এত মহান সাগর, তিনি এত শ্রেষ্ঠ রসূল যে তার জীবনী আলোচনা করে আগামাথা শেষ করা যাবে না। এত মহান একজন ব্যক্তি, এত শ্রেষ্ঠ একজন ব্যক্তি। তো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এত মহান, সকল মানুষ সেই রসূলের জীবনীতে আদর্শ খুঁজে পাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য তোমাদের রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রত্যেক ব্যক্তি যে যে স্তরের হোক না কেন, যদি রসূলের জীবনের দিকে তাকায় তাহলে আদর্শ খুঁজে পাবে। যেরকম কোন ব্যক্তি যদি রাষ্ট্রনায়ক হয়, তাহলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেদিকে যদি লক্ষ্য করে, তাহলে সে সঠিক পথ পাবে এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কেউ যদি রাখালও হয়, রাখাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল জীবনটি কিরকম কাটিয়েছেন ওদিকে যদি লক্ষ্য করে কোনো ব্যক্তি, তাহলে রসূলের জীবনীতে উত্তম আদর্শ খুঁজে পাবে। কেউ সাধারণ মানুষ, তো সাধারণ মানুষও রসূলকে অনুসরণ করতে পারে। এরপরে কেউ স্বামী, তো রসূল স্বামী হিসাবে কেমন ছিলেন সেদিকে লক্ষ্য করলে সে রসূলকে উত্তম আদর্শ রূপে খুঁজে পাবে। কেউ দাদা, তো রসূল দাদা হিসাবে কেমন ছিলেন, তারপরে ইমাম হিসাবে কেমন ছিলেন,
রাষ্ট্র পরিচালনার দিক থেকে রাষ্ট্রনায়ক কেমন ছিলেন, এরপরে তিনি সন্তান হিসাবে কেমন ছিলেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে প্রত্যেক ব্যক্তিরই আদর্শ রয়েছে। যে যে স্তরের হোক না কেন, সে রাষ্ট্রনায়ক হোক বা সাধারণ ব্যক্তি হোক, যে যেই স্তরের হোক না কেন, রসুলের জীবনীতে আদর্শ খুঁজে পাবে। তো যাই হোক, যেহেতু আলোচনার বিষয় হলো রসুলের জীবনী থেকে টুকরো টুকরো কিছু কাহিনী, তো প্রথমে যে ঘটনাটি আমি নিয়ে আসবো সেটি হলো তৃতীয় হিজরির একটি ঘটনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটেছিল। সেটি হলো যে গাতফান যুদ্ধে দুসুর ইবনে হারিস মুহারিবি গাতফান যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করার জন্য, মদিনাকে হামলা করার জন্য 450 সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছিল দুসুর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে মদিনাকে আক্রমণ করার জন্য দুসুর 450 সৈন্যবাহিনী নিয়ে মদিনার দিকে আগমন করেছে, মদিনার দিকে রওনা হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করার জন্য তিনি রওনা হয়ে যান। তো এরপর যখন দুসুর জানতে পারে, তো দুসুর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জানতে পেরে সৈন্যবাহিনী নিয়ে সে পলায়ন করে, পাহাড়ে আত্মগোপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জানতে পারলেন যে সকলে পলায়ন করেছে, তো তিনি সৈন্যবাহিনী নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মদিনার দিকে আবার রওনা হলেন। তো মাঝপথে বৃষ্টি হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিজে গিয়েছিলেন। তো মাঝপথে তিনি গাছে তার জামাটি খুলে শুকাতে দেন এবং গাছের ছায়ার নিচে তিনি বিশ্রাম নিতে থাকেন। দুসুর এই সুযোগ বুঝে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়েছেন, এই সুযোগ বুঝে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য গাছের এখানে চলে আসে। তো যাই হোক, এই সুযোগ বুঝে তরবারি খাপ মুক্ত করে নবীজির উপরে চড়াও হওয়ার জন্য তরবারিকে খাপ মুক্ত করে, আর সে অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে সে বলতে থাকে যে এখন আপনাকে কে বাঁচাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহই আমাকে বাঁচাবেন। তো এরকম জবাব শুনে দুসুর থরথর করে কাঁপতে থাকে, তার হাত থেকে তরবারি পড়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি উঠিয়ে নেন এবং দুসুরকে একই প্রশ্ন করেন যে দুসুর এখন তোমাকে কে বাঁচাবে। তো দুসুরের অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া আর কিছুই ছিল না, সে বলল যে আমাকে কেউ বাঁচাবে না। তো রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে যেহেতু সে শত্রু, তাকে হত্যা করে দিতে পারতেন, কিন্তু তিনি হত্যা করেননি। তিনি বললেন যে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। এই যে উদারতা, এই যে একটি আদর্শ, সুন্দর একটি ব্যবহার শত্রুর সাথেও, এটা দেখে দুসুর সে অনেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে যায়, অনেক ভক্ত হয়ে যায়। দুসুর বলে যে আমাকে চাইলে তো মেরে ফেলতে পারতো, কিন্তু আমাকে ছেড়ে দিল। তো দুসুর নিজে তো ওখানে ইসলাম গ্রহণ করছেনই, এরপরে নিজের এলাকায় গিয়ে আরো ওখানে যে সাথীগুলো ছিল সকলের কাছে ইসলামের দাওয়াত পেশ করে সকলকে ওখানে ইসলামের দাওয়াত দেয় এবং সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তো আসলে ইসলাম এভাবে উত্তম আদর্শের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে এটা প্রচার প্রসার হয়েছে। এমন না যে তরবারির জোরে শুধু ইসলাম প্রচার প্রসার হয়েছে। যদি তরবারির জোরেই হতো তাহলে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুসুরকে ওখানে হত্যা করে ফেলতেন, কিন্তু তিনি দুসুরকে হত্যা করেননি। তো এই উত্তম আদর্শের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রচার প্রসার করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে আরো খন্ড খন্ড অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। এর মধ্যে আর একটি ঘটনা হলো যে এক গরিব সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দেন, সাহায্য করেন, আমি গরিব মানুষ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার বাড়িতে কি কিছুই নেই? সাহাবী বললেন যে, আমার একটি পানির পাত্র রয়েছে আর আমার একটি পোশাক রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ঠিক আছে, তোমার যে জামাটি আছে জামাটি নিয়ে আসো আর তোমার পানির পাত্রটি নিয়ে আসো। সাহাবী নিয়ে আসলেন। নিয়ে আসার পরে অন্যান্য সাহাবীদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুটো জিনিস পেশ করে বললেন, আমার সাহাবীরা, তোমরা কত দামে এই জিনিস দুটো ক্রয় করতে চাও? অর্থাৎ নিলামে উঠালেন। তো কোন কোন সাহাবী বললেন যে 1 দিরহামের বিনিময়ে। তো তিনি বললেন, না না, 1 দিরহামের বিনিময়ে দেওয়া যাবে না। তারপরে আরেক সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামের বিনিময়ে নিতে চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহামের বিনিময়ে ওই দুটো জিনিস, পানির পাত্রটি এবং জামাটি দিয়ে দিলেন। ওই 2 দিরহাম যে সাহাবী সাহায্য চেয়েছিলেন তাকে দিয়ে বললেন যে, শোনো, তুমি এই 1 দিরহাম 2 দিরহামের মধ্যে 1 দিরহাম তুমি তোমার পরিবারের জন্য খরচ করো আর 1 দিরহাম দিয়ে তুমি একটি কুড়াল কিনে নিয়ে আসো। তো সাহাবী কুড়াল কিনে নিয়ে আসলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি আমার সাথে 15 দিন পরে দেখা করবে, এর আগে তুমি দেখা করবে না। এই কুড়ালটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতল লাগিয়ে দিয়ে তাকে কাঠ কাটার জন্য যেতে বললেন। এরপরে ওই সাহাবী 15 দিন পরে এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরিবারের জন্য খরচ করছি, আরো আমার কাছে 10 দিরহাম জমা হয়েছে। তো এই ঘটনা থেকে বোঝা গেল কি যে মানুষের শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও যাতে করে মানুষ ভিক্ষা না করে সে কর্ম করে খায়, এতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান রেখেছেন। এরপরে আরেকটা জিনিস বোঝা যায় এই ঘটনা থেকে যে আমরা যদি কাউকে কোনো কিছু সাহায্য করি, তো এমন জিনিসই যাতে করে সাহায্য করি ব্যক্তিটা যাতে করে দ্বিতীয়বার আবার ভিক্ষায় সে না নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিই করেছেন। তিনি চাইলে এটি করতে পারতেন যে, যাও, তোমার দুটো জিনিস 2 দিরহামে বিক্রি হয়েছে, তুমি এই 2 দিরহাম তুমি নিয়ে চলে যাও। কিন্তু তিনি এটি বলেননি। তিনি একটি কুড়াল কিনে তাকে কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা যারা যাকাত দিব, যারা ফিতরা দিব বা কাউকে দান করব, তো আমরা এমন মানুষের একটা পজিশন করে দিতে পারি যে, আমি একটা গরু কিনে দিলাম যাতে করে ও দুধ বিক্রি করে সংসার চালাতে পারে, বা টাকা জমা করে এমন একটা ছোট দোকান উঠিয়ে দিলাম যাতে করে ওই ব্যক্তিটা আর ভিক্ষার দিকে না যায়। তো এই ঘটনা থেকে আমরা এটা শিখতে পারি। তো এরকম রসুলের আরো বিভিন্ন ঘটনা রয়েছে যেগুলো থেকে মানুষ বহু কিছু শিখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষের জন্য আদর্শ। একটু থামাচ্ছে আপনাকে। প্রিয় দর্শক যারা দেখছেন, অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা হচ্ছে, চমৎকার আলোচনা করছেন আমাদের আলোচক। তো অবশ্যই শুনবেন, মনোযোগ সহকারে নিজেও শুনবেন, আপনার পরিবারের সদস্যদেরকে শোনানোর জন্য চেষ্টা করবেন। গান বাজনা, নাটক, সিনেমা না শুনিয়ে নবীদের জীবনী শোনান, অবশ্যই এর দ্বারা ফায়দা হবে, উপকার হবে। এবং আপনার পরিবারের সদস্যদের কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে
মডেল হিসেবে আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী সবার কাছে উপস্থাপন করুন। ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি শান্তি পাবেন, পরপরত আপনি পাবেনই। এবং প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের লিঙ্ক উন্মুক্ত আছে। কেউ যদি ইচ্ছা করলে আমাদের এই লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারবেন, ইনশাআল্লাহ যুক্ত করব। এবং কেউ যদি আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের কোনো জীবনী নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই আমরা আলোচনা করার সুযোগ দিব ইনশাআল্লাহ। জি। আপনাদের সাথে বলেছিলাম, এবং এগুলোতে কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেটাও আমি তুলে ধরলাম। তো আর একটি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসব। সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি ভালোবাসতেন, এবং কি এত ভালোবাসার পরেও তিনি জান্নাতে যাবেন না, তিনি জাহান্নামে চলে গেলেন। কেন কেন জাহান্নামী হয়ে গেলেন? তো এই বিষয়টা আমি সামনে আহ, ঘটনার মাধ্যমে বুঝাতে চাইবো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম প্রচার প্রসার শুরু করে দিলেন, তো মক্কার কাফেররা তারা তো ঘরে বসে থাকেনি, তারা রসুলের পিছনে লেগে গিয়েছিল। তারা বিভিন্ন ভাবে রসুলের পিছনে লেগে গিয়েছিল। যুবকদেরকে লেলিয়ে দিত যে আহ, মোহাম্মদ হলো পাগল। তো যুবকেরা পাথর নিক্ষেপ করত, থুতু নিক্ষেপ করত। তো এমন সময়ে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারে নাই। এরপরও কাফের মুশরিকরা তারা অনেক বিরোধিতা, চরম বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। এমনকি আবু তালেবের কাছে এসে বলল যে তোমার ভাতিজাকে সামলাও, না হলে তোমার ভাতিজার অনেক খারাপ পরিণত হবে। তো যাই হোক, আস্তে আস্তে তারা আহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল তাদেরকে সহ, এমনকি আমাদের নবীকে সহ, তারা একটি ঘাটির মধ্যে 3 বছর যাবৎ বন্দি রেখেছিল। তারা চুক্তি করেছিল যে যারা মুহাম্মদের উত্তরসূরি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, বা তারা মুসলমান হোক বা যারা উত্তরসূরি তারা তো আছেই, এবং যারা রসুলকে মহব্বতের কথা বলে, মুসলমান হোক আর না হোক, রসুলকে মহব্বত করে এমন ব্যক্তি কেউ মক্কায় হাঁটা চলাফেরা করতে পারবে না। তাদেরকে শিয়াবে আবু তালেব এর ঘাটিতে তাদের সকলকে বন্দি আমরা রাখবো, এরকম অবরোধ তারা মুসলমানদের জন্য করে কাফের মুশরিকেরা। তো 3 বছর মুসলমানেরা পাহাড়ের ওই ঘাটিতে বন্দি ছিলেন। এত কষ্ট হয়েছিল, 3 বছর ধরে খানা পিনার অনেক কষ্ট হয়েছিল, আহ পানির তো কষ্ট হয়েছিলই। সাহাবায়ে কেরামে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খেতেন। এমনকি আহ খাবার না পেয়ে তারা এই ঘাস লতা পাতা পাতা খেতেন। আর তাদের যে আহ মলটা, তাদের যে পায়খানাটা, এটাও ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল, এরকম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। আর ছোট ছোট বাচ্চারা তারা দুধ পেত না মায়ের বুকে, এরকম অবস্থা হয়ে গিয়েছিল 3 বছর। বুঝতেই পারতেছেন কত কঠিন বিষয়। আবার মক্কার মতো এলাকায় যদি পানি না পায়, খাবার না পায়, কি রকম একটা অবস্থা হতে পারে। 3 বছর ধরে মুসলমানদেরকে ওখান থেকে বের হতে দেয়নি। কিন্তু ওই 3 বছরও আবু তালেব রসুলকে ভালোবাসতেন, এ কারণেই মক্কায় চলতে পারেন নাই। 3 বছর যাবত ওখানে বন্দী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব 3 বছর ওখানে মহাব্বতের দাবিতে বন্দী ছিলেন, যে আমিও মুহাম্মদের দলেই আছি, আমি তোমাদের দলে নেই। 3 বছর পরে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা ইন্তেকালের মুমূর্ষু অবস্থায় যখন পৌঁছে গেছেন, তখন তিনি বললেন যে হে আমার প্রাণপ্রিয় চাচা, আপনি তো আমার প্রতিটি জীবনের ক্ষণে ক্ষণে সব জায়গায় আমাকে সাহায্য করেছেন, ইসলাম প্রচারে আমাকে সাহায্য করেছেন। এখন আপনি শুধু কালিমাটি পড়ে নেন, আপনি পড়েন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ জি।
আওয়াজ শুনতে পারতেছি না। আমাদের প্রিয় দর্শক, আমাদের একজন আলোচক যুক্ত হয়েছেন, মুফতি মাহাদি হাসান খান হাফিজাউল্লাহ, ঢাকা। আহ, ওনাকে আমরা সুযোগ দেবো ইনশাআল্লাহ। তো আমার আপনি আপনার আলোচনা একটু সংক্ষিপ্ত করেন, ওনাকে সুযোগ দেবো। এরপরে হয়তো উনি ব্যস্ত, উনি অনেক ব্যস্ত মানুষ, উনি যেহেতু যুক্ত হয়েছেন, ওনাকে একটু আমরা সুযোগ দিই। তো আপনি একটু এই যেটা বলছিলেন এটা একটু সংক্ষিপ্ত সময় শেষ করলে ভালো হয় আর কি। আমার ফেলবো ইনশাল্লাহ। তো মৃত্যু সজ্জায় যখন আবু তালেব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন মৃত্যু সজ্জায়, তখন তিনি বললেন যে আপনি ইসলাম কবুল করেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখে নেব আল্লাহ তাআলার কাছে। আমার স্বীকৃতির ব্যাপারে এটা আমি আল্লাহর কাছে দেখে নিব, আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু আবু তালেব একবার আবু জাহালের দিকে তাকায়, আবু জাহালও ওখানে গিয়েছিল। মৃত্যু সজ্জায় যখন শায়িত, আবু জাহাল বলতেছিল যে আপনি কি শেষ পর্যন্ত ভাতিজার ধর্ম গ্রহণ করবেন? তো একবার আবু তালেবের দিকে, আবু জাহালের দিকে তাকায়, আর একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়। তো যাই হোক, শেষমেশ ইসলাম ধর্ম কবুল করেননি। তিনি বলেছেন যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। অর্থাৎ শিরকের উপরেই তিনি বিদায় হয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার স্বীকৃতি দেননি। তো আবু তালেবও এই কারণে, ঈমানকে গ্রহণ না করার কারণে আবু তালেবও জাহান্নামে যাবে। তো সবচাইতে যদিও রসুলকে মহব্বত করার কারণে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে, কিন্তু জাহান্নামেই যাবে, চিরস্থায়ী জাহান্নামেই হবে। তো এই ঘটনা বলে আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি সেটি হলো যে এত মহব্বত করার পরেও, এত ভালোবাসার পরেও জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ সাহস জুগিয়েছিলেন, তারপরও তিনি জান্নাতে যেতে পারবেন না, কারণ তিনি রসুলের আদর্শকে গ্রহণ করেননি। এজন্য রসুলকে শুধু ভালোবাসলেই হবে না, রসুলের জন্য শুধু মিছিল করলেই হবে না, ভালোবাসি ভালোবাসি স্লোগান দিলেই হবে না, রসুলকে আদর্শ রূপে গ্রহণ করা লাগবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আয়াতটি আমি প্রথমেই বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রসুলের জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন তা তোমরা করো, এবং যা ছেড়ে দিতে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। তো প্রিয় দর্শক, আমি আমার আলোচনা এখানে শেষ করছি, যেহেতু আমাদের সম্মানিত আরেকজন মেহমান উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা। প্রিয় দর্শক, আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলেন। আসলে নবীজির জীবনের প্রতিটা অংশ, প্রতিটা প্রতিটা জীবনের প্রতিটা কথাই মানে হৃদয় ছুঁয়ে যায় এবং শোনার মতো বিষয় এবং চমৎকার বিষয়। এবং আমরা যে ঘটনা শুনছিলাম, আবু তালেব রসুলের চাচা, আমরা জানি যারা ইতিহাস যদি পড়েন, উনি কি পরিমাণ ইসলামের জন্য খেদমত করেছিলেন, ইসলামের জন্য যে পরিমাণ খেদমত করেছেন, ওই মুহূর্তে 3টি বছর বয়কট থাকা, জেলখানায় তো তাতে খাবার পাওয়া যায়। হ্যাঁ, আমরা আয়না ঘরে ঘটনা শুনেছি, এর চেয়ে ভয়াবহ আয়না ঘর ছিল ওইটা, উন্মুক্ত আয়না ঘর, চিন্তা করা যায়। যাই হোক, এরপরে উনি জান্নাতে যাবেন না, এটা এই কারণে যে ওনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং ইসলাম গ্রহণ করেনি। আদর্শ বলতে আংশিক হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু মৌলিকভাবে ঈমান না থাকার কারণে তিনি জান্নাতে যেতে পারছেন না। এবং ইসলাম প্রচার প্রসারে অনেক সহযোগিতা করেছেন, কিন্তু যেহেতু উনি কালিমা পড়েন নাই, ঈমান আনে নাই, এই জন্য জান্নাতে যাবেন না। এই জন্য আমাদের নবীজির কে আমাদের আংশিক মানলে হবে না, পরিপূর্ণ মানার চেষ্টা করতে হবে। এজন্য নবীজিকে শুধু ব্যক্তি জীবনে মানলে হবে না, রাষ্ট্র জীবনে মানতে হবে। সকল ক্ষেত্রে যদি আমরা বিশ্বাস করি, মানি এবং চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। তো প্রিয় আমাদের আলোচক মুফতি মাহাদি হাসান খান সাহেব, আপনি হয়তো আমাদের কথা শুনছেন, যে আপনি যদি আপনার কিছু মূল্যবান আলোচনা পেশ করতেন, তাহলে দর্শকরা এবং আমরা খুব উপকৃত হইতাম।
আপনি কি আমার জি জি, আপনি আপনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন সকলের প্রতি আন্তরিক অভিবাদন। রবিউল আউয়াল মাস, সর্ব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা, সিরাত সেমিনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের মডেল হিসেবে উপস্থাপন করার জন্য নানা ধরনের উদ্যোগ এই সময় উলামায়ে কেরাম, সাধারণ জনতা সকলেই করে থাকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি একটু গভীরভাবে আপনি কি লক্ষ্য করি, মাইক্রোফোনে কথা বলছেন? মাইক্রোফোনে বলছি, আপনি কি মাইক্রোফোন দিয়ে কথা বলছেন? না না মাইক্রোফোন, হেডফোন না। মাইক্রোফোন ছাড়াই কথা বললে স্পষ্ট শোনা যাবে। জি আচ্ছা, জি জি, বলেন। তো প্রিয় দর্শক, তো নবীজির ভালোবাসা আসলে ওই যে মিছিল মিটিং এবং এই যে শুধু জশ্নে জুলুসের মিছিল করলাম, এতেই নবীজির ভালোবাসা। আমি তো এটাকে আমার সুস্থ মস্তিষ্ক যাদের আছে এবং যারা নবীজির জীবনী জানেন, ইতিহাস পাঠ করে যদি সাহাবায়ে কেরামদের জীবনে দেখেন, সাহাবায়ে কেরাম কখনো এই ধরনের এইভাবে ভালোবাসা প্রকাশ করেছে, আমি এই পর্যন্ত পাই নাই। কে যদি পেয়ে থাকেন জানায় যে এইভাবে, যে এরা যেভাবে করে রাসূলের ভালোবাসা। জি তো প্রিয় দর্শক, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুনিয়াতে আসার পর থেকেই, শুধু নবুয়ত লাভের পরেই না, বরং সে বাল্যকাল থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাইফিয়ত, সবগুলোই আমাদের জন্য আসলে আদর্শ। আমরা আসলে অনেকেই দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জন্ম নিয়ে আনন্দ উৎসব করে থাকি, অনেকেই বুঝে না বুঝে, যেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় শরীয়তের সাথে কোনো ধরনের ন্যূনতম সম্পর্কও নাই। তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জন্মে আনন্দিত হওয়া তো অবশ্যই ভালো, কিন্তু জন্মকে ঘিরে যে সমস্ত উৎসব, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, আনুষঙ্গিক যে উৎসবগুলো হয়ে থাকে, এগুলো সাধারণত জন্মদিন পালন করা তো ইসলামে কোনোভাবেই এর অনুমোদন দেয় না। আরো সেখানে গুনাহের বিভিন্ন রকমের পসরা সাজানো থাকে, ঢোল তবলা বাজনা ইত্যাদি, গান বাজনা, নানা রকম ব্যবস্থা থাকে। তো এগুলো আসলে শরীয়তের সাথে একেবারে সাংঘর্ষিক। এগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে কোনোভাবেই যায় না। বরং আমরা যদি আরেকটু ভাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সকলেই আনন্দিত হয়েছিল, এমনকি আবুল আহাব, সেই আবুল আহাবও দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ যে দিয়েছিল, যেই বাদী, সুয়াইবা নামে এক বাদী ছিল তার, তো সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দেয়, তখন আবুল আহাব তাকে আজাদ করে দিয়েছিল খুশিতে। অথচ এই আবুল আহাবই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ, অনুসরণীয় আদর্শ গ্রহণ করতে অস্বীকার করেছিল, সেই হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা সাফা পাহাড়ে উঠে সকলকে সমবেত করে যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আগেই সকলের থেকে স্বীকৃতি নিয়ে নিয়েছিলেন যে হে কুরাইশের গোত্রপতিরা, দলপতিরা,
আমি যদি বলি লাউ আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম, সহিহ বুখারীর রিওয়ায়াত, যে এই সাফা পাহাড়ের পেছনে বিশাল বড় এক বাহিনী তোমাদের উপর আক্রমণের জন্য অপেক্ষা করছে, আমার কথা কি তোমরা সত্যায়ন করবে? তখন দেখা যায় যে কাফেররা সমস্বরে বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, যে আমরা সবসময় আপনাকে সত্যবাদী পেয়েছি, আপনাকে সাদিক বলি, সত্যবাদী বলি, আপনি বিশ্বস্ত, অতএব আপনার কথা কেন বিশ্বাস করব না? তখন রাসূলুল্লাহ সাল্লাম যখন নাকি তাওহীদের দাওয়াত দিলেন, এই আবু লাহাব বলে উঠল যে তাব্বান লাক সাইরাল ইয়াউমা লিহাযা জামাআতানা, এই জন্যই কি আমাদেরকে জমা করেছো? তোমার ধ্বংস হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনে অবশ্যই কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সেই কষ্ট দূর করার জন্য সূরা লাহাব নাযিল করলেন। সেখানে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু মা কাসাব। তো আবু লাহাব সে নিজেও ধ্বংস হোক, শুধু সে নিজেই না, তার উপার্জিত ধন সম্পদ, তার স্ত্রী ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, সকলেই ধ্বংস হোক। তো আসলে প্রিয় দর্শক দেখেন, আবু লাহাব কিন্তু সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে, জন্মের সুসংবাদ শুনে তার বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে মূল পয়গাম, সেই পয়গামকে অস্বীকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তার ধ্বংসের ব্যাপারে কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকেন্দ্রিক আনন্দ উল্লাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে সরে থাকলে তাদের পরিণতি সেই আবু লাহাবের মতোই হবে। এজন্য আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে প্রতিটা ক্ষেত্র থেকে শিক্ষা নেওয়া। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুগ্ধপোষ্য শিশু মা হালিমার দুধ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন, তো দেখা যায় যে তার আরেক দুগ্ধপোষ্য ভাই ছিল আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্তন থেকে দুধ পান করতেন, আরেক স্তনে কখনো মুখ লাগাননি। তো এখানে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দুগ্ধপোষ্য শিশুর মাধ্যমে যে সমতা দেখিয়েছেন, ভারসাম্যতা দেখিয়েছেন, এটা আমাদের জন্য অন্যতম আদর্শ, অনুকরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন, সামাজিক সংগঠন হিসেবে হেল্পফুল ফজল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের নানা রকম দেখা যায় যে বিভিন্ন ধরনের অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জুলুম নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সামাজিক কল্যাণমূলক কাজ করেছেন। তো এতে আমাদের যুবকদের জন্য আদর্শ রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় যে নবুয়ত লাভের আগেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তিনি গেছেন, একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে তুলে ধরেছেন। ব্যবসার ক্ষেত্রে সততা, দিয়ানতদারি, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা সবকিছু মিলিয়ে দেখা যায় তার ব্যবসায় আর্থিক লাভও যেমন হতো, মানুষ তার প্রতি আস্থাশীল থাকতো। একজন ব্যবসায়ীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে আদর্শ আছে। বৈবাহিক জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাম তিনি একজন আমাদের জন্য আদর্শ। এরপরে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলের সর্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও কত কষ্ট, নির্যাতন সহ্য করেছেন। দেখা যায় যে কাফেররা কত ধরনের জুলুম তার উপর করেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য সময়ের জন্য ক্ষান্ত হয়েছেন, আল্লাহর আদেশ পালনে সামান্য সময়ের জন্যও কি তিনি বিরত থেকেছেন? না, কখনোই বিরত থাকেননি। তো একজন দাঈর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম আদর্শ। এরপর দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছেন, সেখানে মদিনা সনদের মাধ্যমে ইহুদি ছিল, অন্যান্য ধর্মাবলম্বী ছিল, তো তাদের সাথে সম্প্রীতি রক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করেছেন। তো সেখানেও আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এরপরে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে গিয়েছেন, একজন সিপাহ সালার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। যে কোনো দেশের মুসলিম সেনানায়ক যারা, সেনা কমান্ডার যারা, সেনাবাহিনী প্রধান যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তিনি কিভাবে কমান্ডিং করেছেন, কিভাবে সৈন্যদেরকে পরিচালনা করেছেন, যুদ্ধের কোন নীতি অবলম্বন করেছেন, যে কোনো সমরবিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একজন আদর্শ। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম হিসেবে প্রেরণ করেছেন। একজন শিক্ষক কেমন হতে হয়, ছাত্রদের প্রতি তার আচরণ কেমন হতে হয়, এগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম আদর্শ। তো আমরা যদি দেখি সর্বক্ষেত্রে এমন কোনো সাইড নাই, এমন কোনো দিক নাই যে যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নাই। একদম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত
হ্যাঁ, খাবার খাবার গ্রহণ করা, ঘরে শুইতে যাওয়া, এমনকি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত আছে আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাই হাত্তাল খিরাআতা, টয়লেটে গিয়ে আমরা কিভাবে বসবো সেই কাইফিয়তটা পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কত চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলে গিয়েছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তো এখানে আসলে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল, আল্লাহ তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এগুলো আঁকড়ে ধরলে যে মানুষ গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তো এখানে সুন্নত বলতে আমাদের শুধু ফিকহি সুন্নত উদ্দেশ্য না, হ্যাঁ, যে সুন্নত ওয়াজিবের নিচু পর্যায়ের এবং মুস্তাহাবের উপরের পর্যায়ের, এই যে ফুকায়ে কেরামের সুন্নত, এই সুন্নত আসলে এখানে উদ্দেশ্য না, বরং এখানে সুন্নাতে রাসূলি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই আমাদের জন্য এখানে উদ্দেশ্য। যে গোটা জীবনের প্রতিটা পরতে পরতে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে, আমাদের জন্য আদর্শ রয়ে গেছে। তো সেগুলোকে যদি আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ কেউ কখনোই সত্য পথ থেকে বিচ্যুত হবে না, হক পথ থেকে বিচ্যুত হবে না, পথ ভ্রষ্টতা দ্বার প্রান্তে সে কখনোই পৌঁছবে না। ইনশাআল্লাহ সে সিরাতে মুস্তাকিমের উপরেই থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পদক্ষেপ নিজেদের জীবনে বাস্তবায়ন করা এবং সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করা এবং সেই অনুযায়ী নিজেদের জিন্দেগি গঠন করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। দর্শকদের সকলকে আবার অভিনন্দন এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমার আগে আলোচনা করতেছিলেন মুফতি মাকসুদুর রহমান সাহেব, হযরতের প্রতি আমার অভিনন্দন রইল। আমাদের সঞ্চালক মাওলানা শফিকুল ইসলাম সাহেব বন্ধুবর, তাকে অসংখ্য ধন্যবাদ। কেউ যদি এখান থেকে কোনো কথা শুনে কিছুটা অনুপ্রাণিত হয়, এটা আমাদের জন্য পরকালের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলের সব ধরনের মেহনতকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন মুফতি মাহদী হাসান খান হাফিজাহুল্লাহ। উনি আমাদেরকে আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। অত্যন্ত ব্যস্ত একজন ব্যক্তি, বিভিন্ন দায়িত্বে আছেন, মসজিদের দায়িত্বে আছেন এবং ইফতা বিভাগের দায়িত্বে আছেন। তো আল্লাহ তাআলা ওনাকে ওনার এই সময়টুকু আল্লাহ কবুল করুন। এবং আজকে যিনি আলোচক ছিলেন মুফতি মাকসুদুর রহমান সাহেব, উনিও ব্যস্ত মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুন। এবং আমাদের আজকের এই আলোচনাগুলো আল্লাহ যেন কবুল করে এবং সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এবং আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ নবী জীবনের টুকরো গল্প এই শিরোনামে আমরা প্রায় কয়েকটি পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। এবং আপনারা অবশ্যই আমাদের শেয়ার করে দিবেন এবং আপনার পরিবার সবাইকে এই গল্পগুলো শোনানোর চেষ্টা করবেন। আপনার পরিবারের সদস্য যেন, আপনার অধীনস্থ ব্যক্তিরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন আদর্শ হিসেবে অনুসরণ করে, মানে এবং বুঝে, এবং আপনি তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আদর্শ মডেল হিসেবে উপস্থাপন করুন। কোন কার্টুন, নাটক, সিনেমা না, এগুলো দ্বারা প্রচুর ক্ষতি হয়, সব দিক দিয়ে ক্ষতি হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আর আমাদের অনেক আলোচক আছেন যারা ব্যস্ত মানুষ, পর্যায়ক্রমে আমরা ওনাদেরকে নিয়ে আসবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যারা দেখছিলেন এবং দেখেছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ।